এই মুহূর্তে আমরা দেখবো একটা ট্রিকি লেআউট কিভাবে ক্রিয়েট করতে হয়। লেআউটটা লাইক এইটা। তো এটা ক্রিয়েট করতে গেলে আমাদের আগে ব্যাকওয়ার্ড ভাবে একটু থিঙ্ক করতে হবে। এখানে মূলত কি করা হয়েছে, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিপ, এখানে ডিপ কটা আছে, একটা ডিপ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। হ্যাঁ, 12টার মধ্যে কি করা হয়েছে, সাপোজ এটাকে যদি আমি 1 নাম্বার ডিপ ধরি, এটা যদি 1 নাম্বার ডিপ ধরি, এটা কিন্তু রো বরাবর কিন্তু 5 কলামে 1 2 3 4 5 কলাম বরাবর স্প্যান হয়েছে। আর রো বরাবর যদি আমি ধরি, তো এখানে কিন্তু প্রথম 3টা রোর একটা ফিক্সড উইডথ আছে, তার পরবর্তী 2টা রো কিন্তু একটু কম উইডথ আছে। ওকে, তো আমি কি করতে পারি, এখানে আমার সবকিছু সময় স্বল্পতার জন্য আমি আগে বাকি ক্রিয়েট করে রাখছি। এইখানে যদি আমি দেখার চেষ্টা করি, আমরা এটা একটু ডিলিট করে দিই যদি। তো এইখানে দেখেন মোটামুটি আমি একটা কন্টেনারের ভিতরে 12টা বক্স নিছি, তারপর 12টা আইডি নিছি আর কি। আর একটা বক্সের নাম হচ্ছে 1 2 3 4। এই যে ওপেন ডট লাইভ সার্ভার, এখানে শুধু আমার 12টা ডিভ আছে। এখন যদি আমি চাই যে একটার ব্যাকগ্রাউন্ড দিতে, এখানে স্টাইল টেক নিয়ে আমি যদি বলি যে আমার ডট বক্স, আমার ডট বক্স আছে না, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও গ্রে। তো কি করবে, এগুলা সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে। আর আমি যদি এবার এখানে কি ছিল যে ডট কন্টেইনার যেটা তুমি ডিসপ্লে করে দাও গ্রিড, তারপর তুমি গ্রিড টেমপ্লেট কলাম করে দিবা যে রিপিট হবে কয়টা, এখানে কয়টা আছে, এখানে আছে কিন্তু টেমপ্লেট কলাম আছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 4টা কলাম আছে। ওকে, আর রো আছে একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা রো আছে। তো গ্রিড টেমপ্লেট করলাম, তুমি হবে যে 4টা 1 ফিকশন করে। তো দেখা যায় যে আমার গ্যাপ দিছি না, আমি একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ প্রায় দিলাম 15 পিক্সেল। তো এখানে কিন্তু আমার আসছে, আমার 4টা কলাম আসছে। এখন যদি আমি বলি যে আমার প্রথম যে ওই যে বক্স 1টা আছে না, এইটা এই দিকে 5টা কলাম বরাবর চলে যাবে। আচ্ছা, এটা এখানে আমি তাহলে কি করতে পারি, তাহলে আমি এখানে আলাদাভাবে নিতে পারি যে যেহেতু আইডি দিয়েছি আমি হ্যাশ বক্স 1 যেটা আছে, তুমি তোমার গ্রিড রোজ, ওকে, গ্রিড রোজ বরাবর তুমি স্প্যান হবে 5টা। ঠিক আছে, প্রায় এই যে দেখেন এটা কিন্তু 5টা বরাবর নিয়ে নিছে। এই যে এখানে আছে 4টা, আর এখানে বাই ডিফল্ট কিন্তু সে তার আরেকটা নিচে। এগুলা 5টা বলতে গ্যাপের জন্য হয়তো বা এটা 5টা সমান বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে 4টা সমান, কিন্তু গ্যাপ যদি ছড়াই দিই এটা কিন্তু 5টাই আছে এখানে। আচ্ছা, 5টা বরাবর সে গেছে। তারপর এখানে কি আছে আমার, আমার এখানে আছে কিন্তু সে নিচে আবার আছে দুইটা, প্রথম তিনটা একটা ফিক্সড উইথ আছে। তো আমি যদি বলি যে এখানে প্রথম যে গ্রিড টেমপ্লেট রোজ রিপিট হবে যে তিনটা কত পিক্সেল করে হবে, তিনটা আমি দিতেছি যে সাপোজ 100 পিক্সেল করে হোক। ওকে, এই যে প্রথম তিনটে আমার 100 পিক্সেল করে হয়েছে, আর শেষ পর্যন্ত আমার দুটো রয়েছে 2টা। ওকে, তো এখন যদি আমি বলে দিই যে তোমরা হ্যাশ 11
আগে তো গ্রিড রো বরাবর হয়েছে, হ্যাঁ। তো রো বরাবর বলতে এই যে 1 রো 2 রো 3 রো 4 রো 5 রো সে মিশাই ফেলছে। তো ওদেরকে বলতেছি কি তোমরা এক এক কলাম 2 কলাম 3 কলাম, হ্যাঁ 3 কলাম নিয়ে তোমরা ছড়ায় পড়ো। তাকে বলবো যে আমি গ্রিড কলাম স্প্যান করবা তোমরা কয়টা, 3টে জুড়ে ছড়ায় পড়ো তোমরা 2 জন। তারা 2 জন কিন্তু 3টে কলাম জুড়ে ছড়ায় পড়ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা আমাদের অনেকটা ওইটার মতো হয়ে গেছে। আর এখানে যদি আমি চাই যে কালার দিব, তো সেই ক্ষেত্রে আমি এখানে যেগুলোর হাইট একটু বাড়াই দিলে মেবি প্রথমগুলো 100 আর পরের দুইটা চাই আমি 30 পিক্সেল 30 পিক্সেল। এগুলো একটু মোটা হয়েছে। তো আমি যদি এগুলাকে কালার করতে চাই তাহলে আমি বক্স 6 7 8 9 বক্স 6 7 9 10 ওকে এটার আলাদা কালার দিতে পারি। বক্স 6 কন্ট্রোল সি কন্ট্রোল ভি কমা কন্ট্রোল ভি কমা কন্ট্রোল ভি বক্স 6 7 9 10 চারটা বলতে পারি যে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, যেগুলো কিন্তু একটা কালার নিয়ে নিছে। তো দেখতে কিন্তু অনেকটা আমার এটার মতনই কিন্তু প্রায় হয়ে গেছে আমারটা। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে ইচ্ছা করলে এই লেআউট তৈরি করতে পারি।